ভাই, বর্তমানে এই টিস্যু পেপারটার প্রয়োজন হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বার্সেলোনা ফ্যানদের। কারণ তুমি দেখো, একটা পাগলা সিজন স্টার্ট করছিল বার্সেলোনা হান্সি ফ্লিকের হাত ধরে, যেখানে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারিয়ে দিছে। ইভেন 7-0 গোলের উইন ছিল এই সিজনের ফার্স্টে, বায়ার্ন মিউনিখকে 4-1 গোলে হারিয়ে দিল। তারপরে বরুসিয়ার সাথে উইন, মানে ওভারঅল যদি তুমি চিন্তা করো এই সিজনের ফার্স্টটা ছিল বার্সেলোনার পাগলা স্টার। বাট মিড সিজনে আইসা বার্সেলোনার অবস্থা খুবই বাজে। লেগানেন্সের বিপক্ষে হারছে, সোসিয়েডের বিপক্ষে হারছে, ইভেন গত রাত্রে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের হোম গ্রাউন্ডে 16 বছর পরে হারলো। শুধু 2-1 সিজন না, 16 বছর পরে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে নিজেদের হোম গ্রাউন্ডে বার্সেলোনা হারিয়ে গেছে। ভাই, এখন তো অনেক ফ্যানরা দেখতেছি বলতেছে হান্সি ফ্লিককে চেক করা, হান্সি ফ্লিক বাজে কোচ, এই এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলতেছে ভাই। কিন্তু এই ফ্যানরাই সিজনের প্রথমে যখন পাগলা স্টার্ট করছিল বার্সেলোনা, তখন বলতেছিল হান্সি ফ্লিক মাস্টার ক্লাস কোচ, ট্রেবল জিতার মতো এবিলিটি আছে এরকম কোচ, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলছে। বাট পেসা পালাট গয়া, মানে সিনারি পুরাটাই উল্টে গেছে। এখন সবাই বলতেছে হান্সি ফ্লিকের এই সমস্যা ওই সমস্যা, এত দোষ হতো। কিন্তু আমার চোখে হান্সি ফ্লিকের কোনো দোষ নেই ভাই। একটা ম্যাচ, শুধু লাস্ট ম্যাচটার উদাহরণ দেখো, 7টা বিগ চান্স ক্রিয়েট করছিল বার্সেলোনা, যেখান থেকে 6টা বিগ চান্স সরাসরি মিস। একটা গোল করছে 7টা বিগ চান্সের মধ্যে। ইভেন যদি এই সিজনে তুমি বিগ চান্সের দিকে তাকাও, লা লিগার সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করছে বার্সেলোনা, যেখানে 85টা বিগ চান্স অলরেডি ক্রিয়েট করে ফেলছে, যেখান থেকে 50টা বিগ চান্স মিস করছে ভাই। এই টিমটা 60%-এরও বেশি বিগ চান্স মিস করতেছে। এখানে কি কোচের দোষ? কোচ কি আইসা তোমার গোল ফিনিশ করে দিবে? তোমার গোল ফিনিশ করার দায়িত্ব কার ভাই? লেওয়া, রাফিনা, ফেরান টরেসের, ইয়ামালের। ভাই, ইয়ামালকেও তুমি দোষ দিতে পারবা না ভাই, এই পুরাটা ক্রিয়েটার ভাই, ক্রিয়েটার। এত ভালো ভালো অ্যাসিস্ট প্রোভাইড করে, এত ইজি ইজি বল ট্যাপিং গোল বানায় দেয়, যেটা তোমার স্ট্রাইকার বলো ফরওয়ার্ড লাইনটা ফিনিশ করতে পারে না, তো ওই প্লেয়ারটাকে তো তুমি দোষ দিতে পারবা। ভাই, এই সিজনে এমবাপ্পেকে আমরা যে রিয়াল মাদ্রিদের ট্রোল করি না, আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানরা এমবাপ্পেকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিলাম। ভাই, এই মুহূর্তে আমার কাছে এমবাপ্পের চেয়েও বাজে প্লেয়ার মনে হইতেছে লেভানডস্কিকে। হ্যাঁ, পিপিএস রেকর্ড অনেক ভালো, 10 বছরের যদি কোনো ভালো প্লেয়ার তোমাকে দেখতে হয়, ওইখানে টপ 5 এর মধ্যে লেওয়া আরামসে থেকে যাবে। কিন্তু বর্তমানে লেওয়ার যে মিস গুলা ভাই, ট্যাপিং মিস করে, লেগানেন্সের এগেন্স্টে ট্যাপিং মিস, এর আগেও ট্যাপিং মিস আমি দেখতে পাইছি। ইভেন গত রাত্রে একটা ইম্পর্টেন্ট ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, ওই ম্যাচে ট্যাপিং গোল মিস করে ফেলছে লেভানডস্কি। আর ওই গোলটা হইলে অন্তত ভালো একটা লিডে যাওয়ার সুযোগ ছিল। মানে ওভারঅল যদি তুমি চিন্তা করো, এই যে ম্যাচের ডিজাস্টার গুলো হইতাছে, এখানে সম্পূর্ণ দোষ প্লেয়ারদের, কোনোভাবেই তুমি কোচকে দায়ী করতে পারো না। এটাই ট্রু ভাই। বার্সা ফ্যানদেরকে বার্সা প্লেয়াররা বা বার্সা ম্যানেজমেন্ট সবসময় হতাশ করে আসতেছে, এটাই স্বাভাবিক, আর এটাই হবে। সব মিলাই আসসালামু আলাইকুম।